মার মার, এই বেটাই যত নষ্টের গোড়া। ওকে মেরে গ্রামের বাইরে বের করে দিতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছ, আমাদের এই গ্রামেই জন্মকম্ম এতকাল রয়েছি, কই এমন সব বেনেশে কাণ্ডে তো আগে কখনো দেখিনি। আরে আমরা ঠিকই ধরেছি, এই যবে থেকে এসেছে তবে থেকে এই বিপদটা হচ্ছে। হ্যাঁ, কাউকে বাঁচতে দেবেনি গো, কাউকে বাঁচতে দেবেনি। কিন্তু কথাগুলো ঠিক বটে, তবু আরেকখানা কথা ভেবে দেখার মতো। সেটা কি? দেখো, এই যে ঘটনাখানা ঘটেছে তার মধ্যে কি কেউ এই ঘাটের মরা সন্ন্যাসীটাকে দেখেছো? না, তা দেখিনি বটে, কিন্তু এই আসার আগে তো এমন হয়নি কোনো দিন। হ্যাঁ, তাই এরই যে সব দোষ, এই এক জায়গায় বসে বসে শয়তানি করছে তাতে কোনো সন্দেহ নেই। আহ, অত কথার কি আছে, একে আগে বিদায় করি, তারপর ভেবে দেখবো দোষ কার আর কার নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। ধরো ওকে, ধরো ধরো সবাই মিলে। এই এই চট করে কম্বলের বিছানা সমেত পাঁজা কোলা করে নিয়ে চল দেখি। হ্যাঁ, একেবারে নদীর পাড়ে ফেলে দিয়ে আসবো। মাঝরাতে যখন জোয়ার আসবে না, তখন একেবারে সব শুদ্ধ ভাসিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, মা গঙ্গায় রক্ষে করবেন। ঠিক বলেছিস, যেমন কর্ম তেমন ফল। ধর বেটাকে, চেপে ধর। না, আমাকে ছেড়ে দাও। আমি যার পাচ্ছি না। আমার আমার সর্বাঙ্গ যন্ত্রণায় অসাড় হয়ে গেছে। তোমরা নতুন করে আমাকে আর আঘাত করো না, দয়া করে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। আমার ভুল হয়ে গেছে। আর সেই ভুলের শাস্তি সবচেয়ে বেশি আমি পেয়েছি। সবার আগে সে তো আমাকেই শোষণ করেছে। তার দেশটা যে বড় সাংঘাতিক, আমি আর সহ্য করতে পারছি না। আমি আত্মরা হয়ে গিয়ে এই বটতলায় এসে পড়েছি। তোমাদের ক্ষতি করবো বলে আসিনি আমি, বিশ্বাস করো। তোমরা আমাকে দয়া করো, একটু আত্মীয় স্বজনের মতো রক্ষা করো আমাকে, চোখের আড়াল করো না তোমাদের। ও আমাকে একা পেলে নির্ঘাত মেরে ফেলবে, আর তারপরে তোমাদের কেউ ছাড়বে না। নেহাতেই বটতলা বুড়ো শিবের থান, তাই সেখানে আসতে পারে না। কিন্তু ওই যে শ্মশান, ওখানে তার ভয় নেই। আমায় একবার কবজা করতে পারলেই সে আমাকে আর ছাড়বে না। তাই তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা আমাকে তোমাদের কাজ ছাড়া করো না। আমার কথা শোনো ভাই, আমার কথা শোনো। দে তো লাঠিটা আমায়, ওর এই ভরম করা ঘুচিয়ে দি। হ্যাঁ, এসব আবল তাবল কথা বলে ভেবেছে আমাদেরকে ভোলাতে পারবে? কিন্তু ওই সব কি বলছে, কার কথা বলছে? হ্যাঁ, শঙ্খিনী, তার নাম শঙ্খিনী। সে রক্ত তৃষ্ণায় ছটফট করছে। সেই আমার আর তোমাদের শরীরের রক্ত পান করেছে নির্মমভাবে, এবং এখনো করছে, আর সুযোগ পেলে ভবিষ্যতেও করবে। আমরা না থাকলে আমাদের পরবর্তী প্রজন্মের রক্ত শোষণ করবে ওই শয়তানি। আমায় গ্রামের বাইরে বের করে দিলেও তোমরা ওর হাত থেকে বাঁচতে পারবে না, কিছুতেই পারবে না। তুমি আমাদের এত বড় ক্ষতি করে দিয়েছো, আমরা যে কষ্ট পাচ্ছি সেই একই কষ্ট পাবে আমাদের ছেলে মেয়েরা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে এর কথা শুনে। তাহলে তো একে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখা যাবে নি। হ্যাঁ, চিনি না জানি না কোথাকার কে ভেগধারী সন্ন্যাসী ঘরে বয়ে এসে অকারণে আমাদের এত বড় ক্ষতি করলো, তাকে বাঁচিয়ে রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। একেবারে ঠিক কথা, মারো ওকে সবাই মিলে। তে মেরে মেরে হাতে সুখ করে নাও, একটা লাঠিও যেন আর আস্ত না থাকে। শয়তান মরুক, মার খেয়ে মরুক। বাঁচাও আমাকে, বাঁচাও। কি আছো, আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। আরে থামো তোমরা, এ কি করছো? ছি, এইভাবে কি একটা মানুষকে মারতে আছে? মাথা কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড। এমন করে চললে ও যে মরে যাবে। মারুক, যাতে মরে যায় সেই জন্যই তো মারছি। ওর জন্য আমরা সকলে মরতে বসেছি, ওকে কি আমরা ছেড়ে দেব? আর আপনি কে? হ্যাঁ, এও তো দেখছি আরেক সন্ন্যাসী ঠাউর। হ্যাঁ, ও আপনি বুঝিয়ে দলের লোক, ওই তাহলে একেও তো ছাড়া যাবে না। কি আশ্চর্য, তোমরা কি সকলে পাগল হয়ে গেছো? যাকে তাকে মারবার জন্য লাঠি তুলছো, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, আমরা পাগলই হয়ে গেছি। ঘরের এক একজন মানুষ চোখের সামনে ছটফট করতে করতে মরে যাচ্ছে, কেউ যেন তাদের গা থেকে রক্ত নিংড়ে নিচ্ছে। এমনই সেই কষ্ট, প্রতিদিন দুপুরবেলা সে আসছে কারোর না কারোর
ঘরের দরজায়। বুড়িটাকে রোজই ভাবি কেউ না কেউ হাতে নাতে ধরবো, কিন্তু পারি না। হ্যাঁ, যখন আসে তখন সবাই মিলে ভুলে যায়, আবার চলে গেলেই মনে পড়ে যায় সব। ততক্ষণে যা ক্ষতি হবার তো হয়েই গেছে। এই আমাদের সবার ঘরে মড়ক লেগেছে, যেন গায়ে রক্ত শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে মানুষগুলোর চামড়া। এ কি চোখে দেখা যায়? আপনি কন। না, তা যায় না, কিন্তু এসব কি বলছো বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমরাও কি বুঝতে পারছি? ভর দুপুরে বাড়ি সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরুষ মানুষেরা বিশ্রাম করছে বা কাজে বেরিয়েছে, তখন মেয়ে বউ মানুষেরা হাতের কাজ সারছে। আর তখনই হঠাৎ সদরে এসে হাঁক দেয় একটা বুড়ি। কে আছো? শুনছো গো? আমার বড় তেষ্টা পেয়েছে, একটু একটু জল দেবে আমায়? কে গো তুমি? কই, আগে তো কখনো দেখিনি তোমায়। আমি ভিন গ্রাম থেকে এসেছি। ও, তা কোনো দরকার আছে এখানে? তোমায় দেখে তো মনে হয় যোগিনী। সাদা কাপড়, সাদা পাথরের গয়না, মাথায় সাদা চুল, কোনো রঙের বাহার নেই। তুমি বুঝি সাধনা করো? সাধিকা মায়ের মতোই তো বেশ দেখছি। সাধনা? হ্যাঁ বাছা, সাধনা একটা হয়েছে, তবে তবে তা আমি করিনি। আমায় যে এখানে এনেছে সে করেছে, তাও আবার চোরা সাধনা। এসব তুমি কি বলছো? কে তোমায় এখানে এনেছে? আর সে কোথায় এখন? সেই গ্রামেই আছে। আমি তো তাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম, কিন্তু এসে দেখলাম সে নিরাপদে বসে আছে। যাকে কদিন আর লুকিয়ে থাকবে? এমনিতেও তার শক্তি এখন কমে গেছে। আমার তেষ্টা সে মেটাতেও পারতো না। তার থেকে ঘরে ঘরে যেসব তরতাজা উপাদানগুলো আছে তাদের নিয়ে এখন কটা দিন ভালোই কাটবে আমার। তোমার কথার মানে আমি কিছু বুঝতে পারছি না বুড়িমা। থাক থাক, তোমাকে আর অত বুঝতেও হবে না বাছা। তুমি যাও, আমায় একটু জল নিয়ে এসে দাও। তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এই নাও বুড়িমা, জল খাও। বাবা, পুরো কানায় কানায় ভরা পাত্র, খুব ভালো। হ্যাঁ, খেয়ে নাও। তেষ্টার জল অমন করে ধরে রেখো না। না, জল আমি ধরে রাখছিও না। হে কি করলে? তোমার তেষ্টার জলটা অমন করে ফেলে দিলে? তবে যে বললে তোমার খুব তেষ্টা পেয়েছে। তেষ্টা তো আমার পেয়েছে, কিন্তু সে তেষ্টা তো জলে মেটার নয়, তাই তো জলটা ফেলে দিলাম। হে আবার কেমন কথা? তেষ্টা জলে মেটে না তো কিসে মেটে? রক্তে। তার মানে তুমি কে? নাম বললে তুই চিনতে পারবি না, শুধু শুনে রাখ, আমার খুব তেষ্টা পায়, রক্তের তেষ্টা। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। তুমি চলে যাও বাবু এখান থেকে, চলে যাও এক্ষুনি। তা তো যাবই, তার আগে একটু তেষ্টাটা মিটিয়ে নি। এই গেলাসের গায়ে তোর হাতের স্পর্শ লেগে আছে, যাতে মিশে আছে মানুষের শরীরের রক্ত মাংসের গন্ধ। যে নমুনাটা পেলে আমি পান করতে পারবো, দেখবি
দেখবি কেমন করে পান করব। এই দেখ। খালি গ্লাসটা মুখে ধরে ওটা কি করছো তুমি? ওতে তো জল নেই, তাহলে কি খাচ্ছ অমন করে চুমুক দিয়ে? রক্ত। তুই বুঝতে পারছিস না? না না, থামো, আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কে যেন আমার গায়ের রক্ত শুষে নিচ্ছে। ও, আমি সহ্য করতে পারছি না, থামো। সে কি সাংঘাতিক হাসির আওয়াজ! বাবারে বাবা! আওয়াজ শুনে আমরা কয়েকজন ছুটে গিয়ে দেখি রাঙা বৌঠান ঘরের চৌঘাটের কাছে পড়ে ছটফট করছে। এ কি বৌঠান, কি কি হয়েছে কি তোমার? মুখটা তো সাদা দেখাচ্ছে কেন? ওরে বাবারে! হ্যাঁ গো দিদি, এই তো তোমার কি অসুখ করেছে নাকি? অসুখ কি জানি, তাই হয়তো করেছে। এক বুড়ি এসেছিল, তাকে জল দিলাম, আর তারপর তারপরে সে কি বলে? আমার আর কিছু মনে নেই। আমরা সবাই অবাক হলাম। কিন্তু বৌঠান যেহেতু আর কিছুই বলতে পারলে না, সেহেতু তাকে আর কিছু জিজ্ঞাসাও করা গেল না। মা বোনেরা ধরাধরি করে বৌঠানকে ঘরে রেখে এলেন। তবে তার অসুখটা কিন্তু কমলো না। কিরকম অসুখ? অসুখ বলতে সে যখন তখন বিছানার উপর পড়ে ছটফট করে। দেখতে দেখতে চোখের তলায় কালি পড়ল, পেকাটির মতো রোগা হলো, আর সারা গা হয়ে গেল ভেদে ভেদে সাদা, রক্ত নাই। এমনই চলতে চলতে তেরাত্তি পেরোলো না, সে চোখ বুঝলো। আর তার জন্য শোক করতে না করতেই হরিমতি বিছানা নিল। তার স্বামী থাকে শহরে, কচি কচি ছেলে মেয়ে নিয়ে সে একলায় থাকে এখানে। তারও এই একই দশা হলো। মধু ঠাকুরপো যখন চিঠি পেয়ে এলো, তখন সব শেষ হয়ে গেছে। শেষ আর হলো কই বিধু দিদি? সেই একই ধারা তো চলছে। একে একে গ্রামের সব ঘরে অশৌচ হয়েছে। সে কি কথা? এমন হচ্ছে কি করে? ওই যে বুড়িটা যে বাড়িতে আসছে জল চাইতে, সেই বাড়িতেই অঘটন ঘটেছে। সবচেয়ে আশ্চর্যের কথা, সে এসে চাইলে জল না দিয়েও পারে না, দেওয়ার পরেই ওই যা বলছি। শুধু বাড়ির মহিলারাই এই ভোগান্তির শিকার হচ্ছেন, নাকি আরো অনেকেই অসুখে পড়ছেন? আগে সবাই। এই দেখুন না, আমরাও কি কেউ সুস্থ আছি? তাই তো দেখছি, সকলেই রক্তাল্পতায় ভুগছেন মনে হচ্ছে। আগে আমরা দাঁড়াতে পারছি না, এত দুর্বল। আয়, হ্যাঁ, নেহাত প্রাণের দায়। সকলে একজোটে লাঠিজোটা নিয়ে ঘরের বাইরে বেরিয়েছিল, হ্যাঁ, এই মহা আপদ পাপটাকে ঠেঙিয়ে বিদায় করবো বলে। বলেই সে এক ঘা বসিয়ে দিল সেই মৃতপ্রায় মানুষটার উপর। তার দেখা দেখি আরো অনেকে লাঠি উঁচিয়ে মারতে এলো। আমাকে মেরো না। আমি একা মানুষ, মানুষটা আঘাতের চোটে কাতরে উঠছে। আমি মারমুখী গ্রামবাসীদের কোনো মতে ঠেকাবার চেষ্টা করে বললাম, আরে আপনারা শান্ত হন, ওকে মেরে 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 ফেললেই কি আপনাদের সব বিপদ কেটে যাবে? এ যদি সব নষ্টের মূল হয়েও থাকে, তাহলে তো এ মরে গেলেও আপনাদের কোনোই সুরাহা হবে না। কেন আপনি কথা বলছেন কেন? বলছি কারণ আমি বুঝতে পারছি। একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনারাও বুঝতে পারতেন যে এ এখন অসহায়। এমন একটা কিছু অপশক্তি আপনাদের বিপদের কারণ, যে শক্তির ভয়াল প্রভাব এর উপরেও পড়েছে। শুধু এ মৃতপ্রায় হয়ে পড়ে আছে, এখনো মরেনি, আপনাদের ঘরের লোকজনদের মতোই। তাই আগে আসল বিপদের মূলটা খুঁজে তাকে উৎপাটিত করতে হবে, তা না হলে সবার সমূহ সর্বনাশ। আমরা এত ভারী ভারী কথা শুনতে চাই না। এ এক ভেগধারী হতে পারে, আপনিও আর এক ছত্রবেশধারী। হ্যাঁ, আমাদের বোকা পেয়ে যা খুশি তাই বুঝিয়ে দলের লোককে বাঁচিয়ে নিয়ে চলে যেতে এসেছেন, তাই না? ঠিক বলেছ, এনারা চলে যাবেন আর আমরা চিরজন্ম ধরে দগ্ধ হয়ে মরবো।
তাই তো এই অকাল কুষ্মাণ্ডটা তো একটু আগে সেই কথাই বলছিল যে আমাদের দুর্ভোগ নাকি কোনোদিনও কাটবে না। কি যেন একটা নাম বলছিল না, শঙ্খিনী না রঙ্কিনী, কি যেন নাম? এই কথাটা শুনে আমার চেতনা সজাগ হলো। দারুণ আগ্রহে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি বললে তুমি? শঙ্খিনী? হ্যাঁ, ওই নাম। এ বলেছে এই নাম। আমি এবার সেই মুমূর্ষ লোকটার মুখের উপর ঝুঁকে পড়ে ব্যস্ত হয়ে বললাম, তোমার পরিচয়টা কি বলো তো? আর এই শঙ্খিনীর কথা কি বলছো তুমি এদের? আমার নাম কালী প্রসন্ন। আমি এক সিদ্ধ তান্ত্রিকের পদসেবক ছিলাম। গুরুর নাম বলবো না, কারণ আমি তার কাছে অপরাধী। তার নাম মুখে আনার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। তবে এই গ্রামের পরে দুটো গ্রাম ছাড়িয়ে নদীর ধারে জঙ্গলে কাঠের কুটির বানিয়ে আমার গুরুদেব বাস করছেন। তখন কি এক সাধনা করছেন তিনি। একদিন গভীর রাতে আমি ঘুমের ঘরে শুনি আমার গুরুদেব কাঁদতে কাঁদতে বলছেন, হে ত্রিগুণাত্রিতা পরোয়া প্রকৃতি, আমি যদি সাধনা বলে তোমায় তুষ্ট করে থাকি, তবে তবে তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। এই অবধি শুনে আমি নিঃশব্দে বিছানার উপরে উঠে বসলাম। দেখলাম গুরু এই গভীর রাতে কুটিরের দরজা খুলে সামনে মুখ করে পদ্মাসনে বসে আছেন। সামনে একটা প্রদীপ জ্বলছে। আমি যে কখন তার পিছনে গিয়ে দাঁড়িয়েছি তিনি সেটা বুঝতে পারেননি। সেই প্রদীপের আলোয় আমি দেখলাম গুরুদেবের সামনে কাঁচা মাটির একটা দেবী মূর্তি রাখা রয়েছে। কেবল তার দুই হাতের মাঝে ধরা রয়েছে একটা শ্বেত শুভ্র শাঁখ, আর সেই শাঁখটাই যেন আয়তনে বড় হতে লাগলো। ক্রমে মূর্তিটা থেকে আলাদা হয়ে গেল সেই শাঁখটা। গুরু এক দৃষ্টে সেই শাঁখের বদল দেখছিলেন। অবশেষে তিনি বললেন, এসেছো এসেছো ডাক সিদ্ধ ডাকনি লোকের সিদ্ধ শক্তি শঙ্খিনী। এবার এবার আমি তোমায় উষ্ণ রক্তের অভ্যর্থনা করছি। বলেই গুরুদেব তার বাম হাতের অনামিকাটা চিড়ে দিয়ে সেই বৃহদাকার শাঁখের মুখে ধরলেন। আর অমনি একটা জলপান করার মতো শোঁ শোঁ করে শব্দ হতে লাগলো। আমি তো আতঙ্কে আর থাকতে পারলাম না। গুরুদেব, আপনি এটা কি করছেন? কে তুই? না ঘুমিয়ে গোপনে আমার প্রক্রিয়াকরণ দেখলি? হায় 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 হায়, তবে তো আমার আর কোনো সাফল্য এলো না। আমার সব সাধনা ব্যর্থ হয়ে গেল। আমি চেয়েছিলাম শৈশবে হারানো আমার মায়ের স্নেহ আবার ফিরে পাবো। এই অপার্থিব নারী শক্তিকে আমার সাধনায় তুষ্ট করে মাতৃরূপে ফিরে পাবো। তাই তাকে নিজের রক্ত অভিষেক করলাম। কিন্তু এই ক্রিয়া সম্পন্ন হওয়ার একান্ত মুহূর্তে অনুষ্ঠিত করতে হয়। চিনেও আমি তোকে ঘর ছাড়া করিনি, কারণ তোর প্রতি আমার স্নেহ ছিল। সারাদিন তুই আমার সেবা করিস, পরিশ্রম হয় তোর। তাই এই খোলা নদীর তীরে বা রাতে জঙ্গলে বের না করে দিয়ে ঘরে আরামে ঘুমোতে দিয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি যে আমার এত বড় ভুল হবে। নিজের ক্ষতি আমি নিজেই করব। এইভাবে দিক, আমাকে দিক। দাঁড়ান গুরুদেব, আপনি এখন কোথায় যাচ্ছেন এইভাবে? এখন যে গভীর রাত, ঘর ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন গুরুদেব? বলে যান। এই বলেই আমি গুরুদেবের পথ আটকে দাঁড়ালাম। কিন্তু গুরু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আমাকে একটা পদাঘাত করে চলে যেতে যেতে বললেন, তোর মতো শিষ্য গুরুকুলের কলঙ্ক। কিন্তু গুরুদেব, আমি তো কিছুই জানতাম না। নিতান্ত কৌতূহলের বসে দৃশ্যটা দেখে ফেলেছি। এতে আমার দোষ কি বলুন তো? দোষ? জেগে উঠেও তুই নিঃশব্দে বসেছিলি। আমি বসে আছি দেখেও আমায় না ডেকে পিছনে এসে দাঁড়িয়ে কি করছি তাই দেখেছিস। এই তোর দোষ, শাস্তিও দেব। এবার তার জন্য তৈরি হ। না গুরুদেব,
আমাকে আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। ক্ষমা নয়, শাস্তি দিলাম তোকে। যাও শঙ্খিনী, ওই তোমার পান পাত্র, ওকে শোষণ করো। বলে তিনি সেই শাঁখটা আমার দিকে ছুঁড়ে দিলেন, কিন্তু শাঁখটা মাটিতে পড়ল না। চোখের সামনে দেখলাম তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা শ্বেত বসনা বৃদ্ধা, যার ঠোঁটে রক্তের দাগ লেগে আছে। সে আমার দিকে ঝুঁকে এক দৃষ্টে আমায় দেখতে দেখতে দু হাতের অঞ্জলি ধরে অদৃশ্যে কি যেন পান করতে লাগলেন। কি কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে শরীর থেকে সব রক্ত যেন কেউ শুষে নিচ্ছে। এই তোর নিয়তি, তোর রক্তে অরুচি না হওয়া পর্যন্ত শঙ্কিনী তোকে ছাড়বে না। যেখানেই যাস ও তোর সঙ্গে যাবে। আমি সাধনার পরে ওকে মা হিসেবে পেতে চেয়েছিলাম, আর তুই পেয়েছিস মৃত্যুরূপে, শাস্তি হিসেবে। এই বলে গুরুদেব হাসতে হাসতে চলে গেলেন, আর আমি শঙ্খিনীর হাত থেকে বাঁচার জন্য কুটিরের মধ্যে পাগলের মতো ঘুরতে লাগলাম, কিন্তু কিছুতেই বাঁচতে পারলাম না। শঙ্খিনী আমার অসহায়তা দেখে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল, আর আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান ফিরে পেয়ে গত রাতের স্মৃতি মনে করে আতঙ্কিত হলাম। এদিক ওদিক দেখলাম, ধারে কাছে কেউই নেই। শরীর খুব দুর্বল লাগছিল, তবু শঙ্খিনীর ভয়ে পালাতে লাগলাম। আমি যেদিকে দু চোখ চাই সেই দিকে। আর বলতে হবে না, বুঝতে পেরেছি তোমার আর এই গ্রামবাসীদের সত্যি চরম বিপদ এখন। শঙ্খিনীকে নিকেশ করতে না পারলে কারোর বাঁচার উপায় নেই। আপনি এত জোর দিয়ে বলছেন কথাটা, আপনি শঙ্কিনীকে চেনেন? হ্যাঁ চিনি। তন্ত্র সাধক মানেই ডাকিনী শাঁখিনীদের চিনে থাকে, আর শঙ্খিনী হল শাঁখিনীর পূর্ণ নাম। আপনি কি তন্ত্র সাধনা করেন? করি, কিন্তু এখন আর কথা নয় বলে আমি কালীপ্রসাদের কাছ থেকে সরে এসে সবাইকে শুনিয়ে বললাম, সবাই শোনো, দৈব ইচ্ছায় আমি এই গ্রামে এসেছি সবার বিপদ কাটাতে। এখন তোমরা আমাকে একটু সাহায্য করো, যাতে এই সর্বনাশ হওয়া রোধ করা যায়। আপনি বলতেই তারা আপনার কথা শুনলো? অন্য সময় হলে শুনতো না, হয়তো এই সময় শুনল। একজন এগিয়ে এসে বলল, আমাদের কোনো উপায় নেই, বিপদ থেকে বাঁচতে তো পারবো না নিজেরা, এর মধ্যে আর কেউ এসে নিজে থেকে বাঁচানোর কথা বলেওনি। আমি এই নিঝুরি গ্রামের মোড়ল শিবদাস মুখুজ্জে। আপনি যখন দৈবের নামে সাহায্য চাইছেন, তখন বাঁচার দায়ে আমরাও রাজি। বলুন কি করতে হবে? একটা অর্ধেক ভরা সরাসহ মাটির হাঁড়ি, যার মধ্যে বালি আর সৈন্ধব লবণ মেশানো থাকবে, আর আলাদা করেও একটু বালি আর নুন চাই, আর 3টি দুহাত মাপের নিখুঁত জগডুম্বুর ডাল, আর 1 কৌটো সিঁদুর ও 1 মুঠো কর্পূর চূর্ণ, সঙ্গে একটা ছোট লোহার কোদাল, আর একটা অতি প্রয়োজনীয় জিনিস চাই। সেটা কি? একটা মাজা ঘটি ভরা দুধ গঙ্গা জল। বেশ, আমরা এখনই সব জোগাড় করে আনছি। অল্পক্ষণের মধ্যেই সব জোগাড় হলো। সবাই সব এনে বলল, আর কিছু কি দরকার ঠাকুরমশাই? বিশেষ কোনো পরিচয় না জেনেই শুধু গলায় পইতে দেখে তারা আমাকে ঠাকুর মশাই সম্বোধন করা শুরু করেছে। শুনে আমি বললাম, হ্যাঁ দরকার, প্রায় দুপুর হয়ে এলো, মানে তার এখন আসার সময়। আমি বলছি, আপনারা সকলে যে যার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিন, আর এই ব্যক্তিকে কেউ একজন আশ্রয় দিন নিজের কাছে। কোনো প্রশ্ন করবেন না, আমি যা করছি তা আপনাদের ভালোর জন্যই। যান, তাড়াতাড়ি সরে যান সকলে। আমার কথায় কাজ হলো। একে অপরের মুখ চাওয়াচাবি করতে করতে সবাই ঢুকে গেল যে যার ঘরে। মোড়ল মশাই নিজের ঘরে নিলেন কালীপ্রসাদকে।
আমি ঘুরে ঘুরে সবার ঘরের দরজায় মন্ত্র বেঁধে দিলাম, যাতে শঙ্খিনীর মায়া বলে দরজা খুলে না যায়। আমি এবার কাজ মিটিয়ে গ্রামের পূব দিকে খানিকটা খোলা জমি দেখে মাটি খুঁড়তে লাগলাম। কিন্তু কেন? দরকার বলে। মাটি খোঁড়া শেষ করে গর্তের মধ্যে সেই নুন আর বালি মেশানো হাঁড়িটার সরা খুলে রেখে দিলাম। হাতের কাছে যজ্ঞের কাঠও তৈরি করে রেখেছি। এবার শুধু সে এলেই হয়। এই কথা ভাবছি, হঠাৎ দূর থেকে শোনা গেল, কি হলো এদের? সবাই দরজা বন্ধ করে একসঙ্গে কি করছে ঘরে? বাইরে তো সেই নির্বোধ সাধকটাও নেই, সে আবার গেল কোথায়? আবার যে বড় তেষ্টা পেয়েছে। বারবেলা শেষ হয়ে আসছে, আবার পানপাত্র কই? আরে আরে ওই তো একজন মাঠে বসে আছে না? যাই, ওর কাছেই যাই। বলে সে আমার দিকে এগিয়ে এলো। আমি নিতান্ত চাষার মতো সারা গায়ে মাটি মেখে চোখ ধাঁধানো রোদে নিজের মনে বসে আছি। তাকে যেন দেখেও দেখিনি। সে ক্লান্ত বৃদ্ধার স্বরে আমাকে ডেকে বলল, তুমি কে গো? আমি এক বড় মানুষের গুপ্তচর। এখানে এক সংবাদের আশায় অপেক্ষা করছি ছদ্মবেশে। তা ভালো, তবে আবার বড় তেষ্টা পেয়েছে। আমায় একটু খাওয়ার জল দিতে পারো? নিশ্চয়ই পারি। বলে আমি তার হাতে সেই জলের ঘটিটা তুলে দিলাম। আর পবিত্র গঙ্গা জল স্পর্শ করা মাত্রই শঙ্খিনীর সর্বাঙ্গ দগ্ধ হয়ে গেল। কাঁদতে কাঁদতে বিকৃত আর্তনাদ করে উঠল সে। আর তখনই ঘটিটা হাত থেকে খসে পড়ে জল ছিটে গেল তার গায়ে। আর সেই কারণে তার বৃদ্ধা মূর্তি আর থাকলো না। কচ্ছপ যেমন বিপদকালে খোলসের ভিতর আত্মগোপন করে, শঙ্খিনীও তেমনি বিপদের তাপ সহ্য করতে না পেরে তার আসল স্বরূপে আশ্রয় নিল। আর এক মুহূর্ত দেরি নয়, আমি উঠে সেই শাঁখটিকে ধরে আনতে গেলাম। কিন্তু বৃহৎ আকার শাঁখটা তখন সক্রিয় হয়ে মাটি বেয়ে পালিয়ে যেতে চাইল। তাতে আমার আরো সুবিধেই হলো অবশ্য। আগে থেকে ব্যবস্থা করে রাখা হাঁড়ির মধ্যে ভুলবশত এসে পড়ল সে। পড়ার পর ভুল হয়েছে বুঝতে পেরে সে উঠে আসার চেষ্টা করতেই আমি আলাদা করে রাখা বালি আর নুনের মিশ্রণটা ওপর থেকে হাঁড়ির উপর ফেলে সেটা ভরে দিলাম। তারপর মাটি দিয়ে বুঝিয়ে দিলাম গহ্বরের মুখ। এর ওপর কাঠের ধুনি জ্বালিয়ে যজ্ঞ শুরু করলাম। আগুনে কর্পূর চূর্ণ আহুতি দিয়ে যজ্ঞের অন্তিম মন্ত্র উচ্চারণ করলাম। ওম সর্বা স্বরূপ সর্বেশা সর্বশক্তি শমন ভীতা ভয়া ভয়াস্ত্রাহিনো দেবী দুর্গা দেবী নমস্তুতে। এই মন্ত্রের গুণে যে কোনো অশুভ শক্তি দ্রুত নির্মূল হয়। পাঠের শেষে আমি উঠে দাঁড়ালাম হোমাগ্নিকে প্রণাম করে। তারপরে কি হলো? একে একে প্রতিটা ঘরের দরজা ছুঁয়ে মন্ত্র বন্ধন ভেঙে সবাইকে বাইরে এনে হোমের আগুনের তাপ নিতে বললাম। সকলে তাপ নেওয়ার পর হোমাগ্নি ঘিরে বসলো আমারই কথায়। তারপর কালীপ্রসাদকে সাক্ষী রেখে আমি সমস্তটা ব্যাখ্যা করলাম। সব শুনে কালীপ্রসাদ বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আমার দোষের ফল ভুগছিল ওরা সবাই। আমাদের সকলকে শঙ্খিনীর হাত থেকে আপনি বাঁচিয়েছেন। আপনি নিশ্চয়ই খুব বড় মাপের তান্ত্রিক, তাই না? পরিমাপ জানি না, তবে আমি তান্ত্রিক নিশ্চয়। যা শুনলাম তা যদি সত্যি হয়, তাহলে আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আপনি আমাদের কাছে ঈশ্বরের মতো। আপনাকে প্রণাম। তবে দয়া করে যদি আপনার নামটা একবার বলেন। বলে আমার মুখের দিকে চেয়ে রইলেন মোড়ল মশাই। আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। তারানাথ? মানে কি সেই মটলিনের তারানাথ তান্ত্রিক? আপনি আমাকে চেনেন?
না, দেখা হয়নি কোনোদিন, কিন্তু নাম জানি। কালীঘাটে গিয়ে একবার ঠাকুর রামপদ ভট্টাচার্যের মুখে আপনার কথা শুনেছিলুম। তিনি তো আপনার বন্ধু, মানে গুরু ভাই, তাই না? আপনি ঠিকই বলছেন, রমাপদ আমার গুরু ভাই বটে। তাই তো বলি, এমন ক্ষমতা তো যার তার হবে না। যাক, ভগবানের ইচ্ছায় আপনার দেখা পেয়েছি। ওরে, ইনি অনেক বড় একজন তান্ত্রিক, তোরা সবাই এনার পা ছুঁয়ে প্রণাম কর। বলে তারা সবাই একে একে আমার পা ছুঁয়ে প্রণাম করল। আমি সকলকে আশীর্বাদ করার পর মোড়ল মশাই বললেন, এবার আপনি আমাদের সঙ্গে চলুন। এখানে রোদে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। যাব, তার আগে আরেকটা কাজ বাকি। বলে আমি সেই সিঁদুরের কৌটোটা ডান হাতে নিয়ে জ্বলতে থাকা হোমের আগুনের উপর 3 বার ঘুরিয়ে নিলাম। তারপর সেটা এক মহিলার হাতে দিয়ে বললাম, মা, এই অগ্নিপুত সিঁদুর আপনারা মায়েরা সকলে কপালে ছোঁয়ান, কল্যাণ হবে। এই বলে ঠাকুরমশাই চুপ করলেন। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের কাছে এসে চা তেলে ভাজা শেষ করে শীতের সন্ধ্যায় শাল মুড়িয়ে গুছিয়ে বসেছি। পাশের কোনো বাড়ি থেকে শাঁখের আওয়াজ ভেসে আসায় ঠাকুরমশাই বললেন, শাঁখের আওয়াজ কানে এলে আজও আমার একটা কথা মনে পড়ে যায়। কি কথা? এক শাঁখ আশ্রয়ী শঙ্খিনীর রক্ত তৃষ্ণার কাহিনীর কথা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।